24-25 অর্থ বছরে বাজেটে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক 15% থেকে বাড়িয়ে 20% করা হয়েছে। অর্থাৎ আমি যদি বলি 100 টাকা রিচার্জ করলে 56 টাকার বেশি কর দিতে হবে, তাহলে আমি যদি আমার ফোনে 100 টাকা রিচার্জ করি তাহলে আমি 44 টাকায় কথা বলতে পারবো। আমি যেটা বলতে চাই, এই যে আমি যে ফোনে রিচার্জ করব এই টাকাটা কি এনআরবি কর্তৃপক্ষ বা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় যে উপদেষ্টা রয়েছে নাহিদ ইসলাম বা এনআরবি কর্তৃপক্ষ যারা রয়েছে এরা কি আমাদেরকে টাকা দিচ্ছে? বা যে সকল বাংলাদেশের 18 কোটি জনগণ যারা ফোন ইউজার রয়েছে বা ফোন ব্যবহার করছে তাদের কি এনআরবি কর্তৃপক্ষ টাকা দিচ্ছে, নাকি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে এই যে নতুন উপদেষ্টা ছাত্র জনতার উপর মাথার উপর পা দিয়ে যে নাহিদ উপদেষ্টা হয়েছে সেই উপদেষ্টা টাকা দিচ্ছে? আমার একটা প্রশ্ন, আমি বাংলাদেশের জনগণের কাছে প্রশ্ন রাখতে চাই। আপনারা দেখেছেন আওয়ামী লীগ সরকার আমলে ভ্যাট ট্যাক্স সহ দ্রব্যমূল্যর নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর কী পরিমাণ দাম বৃদ্ধি করা হয়েছিল, ভ্যাট ট্যাক্স বৃদ্ধি করা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে আজকে বাংলাদেশের জনগণ জুলাই আগস্টে কিন্তু একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারকে তাড়িয়েছে। তার পরবর্তীতে আমরা দেখছি যে নতুন অর্থ বছর যে বাজেটটা দেওয়া হয়েছে সেই বাজেটে তারা তাদের দ্রব্যমূল্য কিন্তু কমানো হয় নাই, দ্রব্যমূল্য বৃদ্ধি রয়েছে। আবার কি করছে তারা ভ্যাট ট্যাক্স তারা বৃদ্ধি করছে। আজকে আমি বলে দিতে চাই স্পষ্টভাবে, আমার বাপের টাকা দিয়ে বা আমার নিজের টাকা দিয়ে আমি ফোনে রিচার্জ করি, 100 টাকা রিচার্জ করি, সেই 100 টাকা সম্পূর্ণ আমার ফোনে থাকতে হবে। আমি সেই টাকা দিয়ে আমি একটা টাকা কারোকে আমি ভ্যাট দিতে চাই না। আমি ভ্যাট কেন দিব এটা নাহিদকে বলতে হবে। আপনাকে যে আমরা উপদেষ্টা বানিয়েছি তাই বলে এই না যে আপনাদের মন মতো সব কিছু করবেন। আজকে যারা নিম্ন মধ্যবিত্ত রয়েছে, একজন নিম্ন শ্রেণীর মানুষ রয়েছে, তারা কি 100 টাকা যদি রিচার্জ করে 44 টাকা 56 টাকা যদি কেটে নেন, 44 টাকা দিয়ে কি তারা সারা মাস চলবে? আমি যদি বলি একজন রিক্সা শ্রমিকের কথা, সেই রিক্সা শ্রমিক কী করে সারাদিন কষ্ট করে 300 টাকা ইনকাম করে, এই 500 টাকা ইনকাম করলে 200 টাকা দিতে হয় মালিককে, আর 300 টাকা তার পকেটে থাকে। সেই 300 টাকা থেকে যদি 100 টাকা ফোনে রিচার্জ করে তার বউ ছেলে মেয়েদের সঙ্গে কথা বলার জন্য 100 টাকা থেকে যদি 56 টাকা আপনারা কেটে নেন, তাহলে 44 টাকা দিয়ে সে সারা সপ্তাহে কীভাবে কথা বলবে? এবং আমি আরও একটা জিনিস তথ্য দিতে চাই, যদি আপনি 100 টাকা থেকে যদি 44 টাকা আমার থাকে, সেই 44 টাকায় 44 মিনিট কথা বলা যায় না, সবচেয়ে বেশি কথা বলে গেলে 30 মিনিট কথা বলা যায়। তাহলে আপনারা এত পরিমাণ ভ্যাট কেটে নিয়ে আপনারা কী করছেন? আপনাদের আখের গুজাচ্ছেন, নাকি আওয়ামী লীগের দশকদের মতো বিদেশে অর্থ লুটপাট করে বিদেশে আওয়ামী লীগের মতো বেগম পাড়া তৈরি করতে চাচ্ছেন? আপনারা কি বুঝে গিয়েছেন যে জুলাই আগস্টে রক্তর পথে দাঁড়িয়ে আপনারা যে ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে বা ছাত্র জনতার মুখের বলি নিয়ে কথা বলে যে উপদেষ্টা হয়েছেন, সেই উপদেষ্টা বা যে প্ল্যানিং নিয়ে গিয়েছিলেন সে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন? আমরা মনে করছি তাই আপনারা ব্যর্থ হয়েছেন। আপনারা যদি সঠিকভাবে যদি সকল দ্রব্যমূল্য জিনিস সহ এই যে ফোনের রিচার্জ সহ ভ্যাট ট্যাক্স যদি কমাতে না পারেন, আপনার উপদেষ্টা ছেড়ে দেন, আমরা উপদেষ্টা হবো দরকার হলে। আমাদেরকে দায়িত্ব দেন, আমরা আপনাদের থেকে 1000 গুণ ভালো চালাবো, 1000 গুণ ভালো চালাবো। আমরা কথা দিচ্ছি, আমার ভাইয়েরা শহীদ ভাইয়েরা কবরে রয়েছে, খুনিরা বাইরে ঘোরাফেরা করতেছে, আমার আহত ভাইয়েরা এখন হাসপাতালে চিকিৎসার জন্য কাতরাচ্ছে, তারা চিকিৎসার খরচ পাচ্ছে না। আজ পর্যন্ত অনেক উপদেষ্টা সমন্বয়করা তাদের দেখাশোনা করতে যান না, আর আপনার দ্রব্যমূল্য